মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘর। বন্দ্যোপাধ্যায়ের ৭৫তম মৃত্যুবার্ষিকী। এই মহান লেখকের স্মৃতিতে আজও বাংলার সাহিত্যপ্রেমীদের হৃদয়ে গভীর শ্রদ্ধা রয়েছে। তবে দুঃখজনকভাবে আজকে যুব সমাজের এক বড় অংশের কাছেই যেন ধীরে ধীরে বিস্মৃত হচ্ছেন এই সাহিত্যিক। এই প্রেক্ষিতেই ব্যারাকপুর শহরে আজ তার স্মৃতিতে আয়োজিত হল এক শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি। ব্যারাকপুর রেল ব্রিজের নিচে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্রাট তোপাদার ও দলের অন্যান্য সদস্যরা। পরে তিনি বলেন, বাংলার অন্যতম সাহিত্যিক, যার হাতে অনেক উপন্যাস আমরা উপহার স্বরূপ পেয়েছি, ব্যারাকপুরের অন্যতম গর্বের মানুষ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আজকে ৭৫তম প্রয়াণ দিবসে আমরা আমাদের শ্রদ্ধার্ঘ্য এখানে নিবেদন করলাম। তার সাথে সাথে তার রচিত পথের পাঁচালী, অপুর সংসার, চাঁদের পাহাড় আমরা তো পড়েছি, কিন্তু আমাদের পরের প্রজন্ম পড়তে পারবে কিনা সেটা নিয়ে আমাদের মনে প্রশ্ন জাগছে। তার কারণ দুদিন আগে রবীন্দ্রনাথের রচিত একটি গান, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটা গাওয়ার অপরাধে আসামে ফ্যাসিস্ট বিজেপির সরকার একজনকে দেশদ্রোহিতার কেস দিয়ে তাকে অ্যারেস্ট করেছে। আসামের জেলে সে এখন আছে। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। তাই স্বাভাবিকভাবে আমরা অপুর সংসার, পথের পাঁচালী, চাঁদের পাহাড়, অপরাজিতা, বিভূতিবাবুর এইসব লেখা বইগুলো আমাদের পরের প্রজন্ম পড়তে পারবে কিনা সেটা নিয়ে আমাদের মনের মধ্যে সংশয় জাগছে। আজকে তার প্রয়াণ দিবসে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমে আমরা এই বিজেপি নামক ফ্যাসিস্ট দলটিকে বলতে চাই যে সংস্কৃতিকে কোনো সময় বিকৃত করে বাংলার মানুষকে মন পাওয়া যাবে না। আপনারা যেভাবে সংস্কৃতকে, বাংলার সংস্কৃতিকে বিকৃত করছেন, রবীন্দ্রনাথের গান গাওয়ার অপরাধে কাউকে গ্রেপ্তার করছেন, এটা বাংলার মানুষ কোনো সময় মেনে নেবে না। এদিন পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা ও সাহিত্যপ্রেমীরাও। এই শ্রদ্ধা নিবেদন শুধু একজন সাহিত্যিককে স্মরণ নয়, বরং এক সাংস্কৃতিক চেতনার পুনর্জাগরণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ক্যামেরায় তপন রায়ের সঙ্গে অরিন্দম রায় চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।